বাংলাদেশের কোন পরিবহনে 100 টাকা না 1 টাকাও ভাড়া বেশি নেওয়া হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা মনিটরিং এর মধ্যে রেখেছি সার্বক্ষণিক ভাবে। আমি নিজে গিয়ে দেখেছি কোন কোন জায়গায় নির্ধারিত ভাড়ার চেয়ে 25-30 টাকা তারা আরো কম নিচ্ছে। যারা এই অভিযোগ করেছেন, আপনি বলেন কোন পরিবহন কার কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি নিয়েছে, আমাকে জানান, এখনই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। আমি জেনেছি, সার্বক্ষণিক খবর রাখছি, এখনো পর্যন্ত কেউ বলেনি যে কেউ ভাড়া বেশি নিয়েছে। মেইন স্ট্রিম মিডিয়াগুলি দেখবেন, যে আপনার আজকে সংবাদগুলি দেখবেন, তারা বলছে অভূতপূর্ব ঈদ যাত্রা চলছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। কোনো অভিযোগ নেই, কোনো অনিয়ম নেই, শৃঙ্খলা রয়েছে। নির্দিষ্ট ভাড়াই বাস মালিক সমিতি বা ট্রেন তো তাই, সব জায়গা থেকে লঞ্চও তাই নির্দিষ্ট ভাড়া নেওয়া হচ্ছে। আমার এখানে এসে মনে হয়েছে যে এই ব্রিজটি বাস্তবায়নের সুফল যদি পেতে হয়, তাহলে পাশাপাশি আরেকটি এরকম ব্রিজও দরকার। সেটি না হলে, আমি আমি জানি না একভাবে বলছি কিনা, সেটি না হলে পরিপূর্ণ সুফলটা কিছুটা হলো পাওয়ার ক্ষেত্রে অন্তরায় তৈরি হবে। যার জন্য এই দুটি ব্রিজই দরকার। একটা আমরা করছি, আরেকটাও দ্রুততম সময়ের মধ্যে করা হবে বিধায় অঙ্গীকার করছি।